ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 11 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, আপেক্ষিক তাপের একক হলো ক্যালোরি পার গ্রাম ইন্টু ডিগ্রি সেলসিয়াস। একের 2, এই বিক্রিয়ায় জারক পদার্থটি হলো Fe2O3। একের 3, বাদামি বর্ণের গ্যাসটি হলো NO2। 4 নম্বর প্রশ্ন, বজ্র নিরোধকের মাধ্যমে তড়িৎ প্রবাহ মাটিতে চলে যায়। 5 নম্বরের প্রশ্ন, ফিউজ তার যে দুটি ধাতু দ্বারা তৈরি হয় তা হলো সীসা ও টিন। একের 6, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় Na গ্যাস। 7 নম্বরের প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? চিনি। 8 নম্বরে আছে, বেলে মাছি বহন করে যে রোগের জীবাণু তা হলো কালাজ্বর। 2 এর প্রথম প্রশ্ন, দেখো ড্যাশে কী হবে সেটা লিখতে হবে, 4CO2। 2 এর দ্বিতীয় প্রশ্ন, তাপের সিজিএস এককটি হলো ক্যালোরি। 2 এর তৃতীয় প্রশ্ন, মরচে হলো শোধক ফেরিক অক্সাইড। 4 নম্বর প্রশ্ন, সিএ ও জলের বিক্রিয়া একটি তাপমোচী ধরনের বিক্রিয়ার উদাহরণ। 3 এর প্রথম প্রশ্ন, বরফের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্কের কি পরিবর্তন হয়? কমে যায়। 3 এর 2, দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তৃতীয় প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। 4 নম্বরের প্রশ্ন, অড়হর ডালে পাওয়া যায় এমন একটি এনজাইমের উদাহরণ হলো ইউরিয়েজ। 5 নম্বরের প্রশ্ন, লিন তাপের একক কি? লিন তাপের সিজিএস একক ক্যালোরি পার গ্রাম আর এসআই একক হচ্ছে জুল পার কিলোগ্রাম। দেখো এই বিক্রিয়াটি জারণ না বিজারণ? বিক্রিয়াটি কী হবে? জারণ বিক্রিয়া। তিনের 7, কী ধরনের মেঘ থেকে সাধারণত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়? কি মূলো নিম্বাস। 4 এর প্রথম প্রশ্ন, হিমমিশ্রণ কাকে বলে? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4 এর দ্বিতীয় প্রশ্ন, তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4 এর তৃতীয় প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কী কী পদার্থ উৎপন্ন হয়? ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস ও অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 4 নম্বর প্রশ্ন, জারণ ও বিজারণের 3টি পার্থক্য লেখো। জারণ ও বিজারণের পার্থক্য। 5 নম্বর প্রশ্ন, একটি টেস্ট টিউবে সালফিউরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণে কয়েক টুকরো জিঙ্কের ছিবড়া যোগ করলে কী পরিবর্তন দেখা যাবে? সমীকরণ সহ লেখো। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, বজ্র নিবারক কী? উত্তর এখান থেকে এই পর্যন্ত। সার্সের পুরো নাম কি? সার্সের পুরো নাম সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। 5 এর প্রথম প্রশ্ন, তাপমোচী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? একটি উদাহরণ দাও। যেসব রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় বা মুক্ত হয় তাকে তাপমোচী রাসায়নিক বিক্রিয়া বলে। দেখো উদাহরণগুলো দেওয়া আছে, উদাহরণগুলো দেখে নাও।
ধাতু ঝালাইয়ের কাজে অক্সিজেনের সঙ্গে কোন গ্যাস ব্যবহার করা হয়? ধাতু ঝালাইয়ে ব্যবহৃত গ্যাস হচ্ছে অক্সি অ্যাসিটিলিন গ্যাস। 5-2 একটি জৈব দ্রাবকের নাম লেখো। জৈব দ্রাবক হচ্ছে বেনজিন। প্রদত্ত বিক্রিয়াটিতে জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, জারক ও বিজারক চিহ্নিত করো। দেখো বিক্রিয়াটি আর হচ্ছে জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, জারক আর বিজারক। 5-3 তড়িৎ লেপন কাকে বলে? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কি ব্যবহৃত হয়? রূপোর গয়না। লোহাকে মরচে পড়া থেকে রক্ষা করতে এর ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? জিঙ্কের। পাঁচের 4 সেক দেওয়ার বোতলে তরল হিসেবে গরম জল ব্যবহার করা হয় কেন? তোটা এখান থেকে এই পর্যন্ত। লাইফ সায়েন্সের 1-এর প্রথম প্রশ্ন, ডেঙ্গি জ্বরে কোন রক্তকণিকার সংখ্যা মারাত্মকভাবে কমে যায়? অনুচক্রিকা। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে, কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় তা হলো পিটুইটারি। 3 নম্বরের প্রশ্ন, আমের জন্মস্থান হলো ভারত। 4 নম্বরের প্রশ্ন, মোম গ্রন্থি দেখা যায় শ্রমিক মৌমাছির পেটের থলিতে। 2-এর প্রথম প্রশ্ন, মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি হলো ডিপ লিটার। দ্বিতীয় প্রশ্ন, মাছের নিষিক্ত ডিম থেকে ডিম পোনা তৈরি হয়। তৃতীয় প্রশ্ন, আম চাষের জন্য উপযুক্ত মাটি হলো পলি মাটি। 4 নম্বরের প্রশ্ন, তুলো ড্যাশ জাতীয় ফসল? তন্তু জাতীয়। 3-এর প্রথম প্রশ্ন, ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া গঠিত। দ্বিতীয় প্রশ্ন, হেপাটাইটিস হচ্ছে ভাইরাস গঠিত। যক্ষা ব্যাকটেরিয়া গঠিত। 4-এর প্রথম প্রশ্ন, শাখা কলম কি? এখান থেকে এই পর্যন্ত। 4-এর দ্বিতীয় প্রশ্ন, মিশ্র মৎস্য চাষ ও নিবিড় মিশ্র চাষের মধ্যে পার্থক্য কি? দেখো পার্থক্য। 5-এর প্রথম প্রশ্ন, চায়ের কোন উপাদানটি দাঁতের ক্ষয় রোধ করে? চায়ে বেশি পরিমাণে থাকা ফ্লোরাইড দাঁতের ক্ষয় রোধ করে। সবুজ চায়ে থাকা কোন উপাদান হার্ট অ্যাটাক হতে বাধা দেয়? সবুজ চায়ে থাকে ভিটামিন কে, যা শরীরের ভেতরে হওয়া রক্তক্ষরণ, রুম্যাটিক প্রদাহ আর হার্ট অ্যাটাক হতে বাধা দেয়। 5-এর দ্বিতীয় প্রশ্ন, কালাজ্বরের জীবাণুর নাম ও বাহক প্রাণীর নাম লেখো। কালাজ্বরের জীবাণুর নাম লিশম্যানিয়া আর বাহক প্রাণী হলো স্ত্রী বেলে মাছি। 6-এর প্রথম প্রশ্ন, স্বল্পমেয়াদী জাত, মধ্যমেয়াদী জাত ও দীর্ঘমেয়াদী জাতের ধানের একটি করে বৈশিষ্ট্য উদাহরণ লেখো। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 6-2 প্লেগ রোগের জীবাণুর নাম ইয়ারসিনিয়া পেস্টিস। বাহকের নাম ইঁদুর ও টিকা আবিষ্কারকের নাম লেখো। ভালডেমার হাপকিন।